নারায়ণা হেলথ, যা এর আগে নারায়ণা হৃদয়ালয় নামে পরিচিত ছিল, ভারতের অন্যতম বৃহৎ বেসরকারি হাসপাতাল নেটওয়ার্কগুলোর একটি, যার প্রধান কেন্দ্র ব্যাঙ্গালোর বোম্বাসান্দ্রা এলাকায় অবস্থিত। বিখ্যাত হৃদরোগ সার্জন ডাক্তার দেবী শেট্টি 2000 সালে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন, যার মূল লক্ষ্য ছিল বিশ্বমানের চিকিৎসা সাধারণ মানুষের নাগালের মধ্যে নিয়ে আসা। নারায়ণা হেলথ সিটি নামে পরিচিত এই বিশাল হাসপাতাল ক্যাম্পাসে রয়েছে আধুনিক সব সুবিধা, অত্যাধুনিক কার্ডিয়াক ইনস্টিটিউট, নিউরোসায়েন্স সেন্টার, শিশু চিকিৎসা ইউনিট এবং বিশ্বমানের অপারেশন থিয়েটার। এখানে প্রতিদিন গড়ে 50 থেকে 60টি হার্ট সার্জারি সম্পন্ন হয়, যা একে ভারতের অন্যতম ব্যস্ত এবং দক্ষ হৃদরোগ চিকিৎসা কেন্দ্র হিসেবে পরিচিত করেছে। হাসপাতালটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত JCI ও NABS দ্বারা অনুমোদিত, যা এর মান এবং নিরাপত্তা প্রমাণ বহন করে। সবচেয়ে আকর্ষণীয় দিক হল এর লো কস্ট হাই কোয়ালিটি হেলথ কেয়ার মডেল, যেখানে ইউরোপ বা আমেরিকার তুলনায় চিকিৎসা খরচ অনেক কম হলেও মানের কোনো ঘাটতি নেই। দেশি বিদেশি হাজারো রোগী প্রতি বছর এখানে চিকিৎসা নিতে আসেন, বিশেষ করে যারা হৃদরোগ, ক্যান্সার বা জটিল সার্জারির জন্য নির্ভরযোগ্য সেবা খুঁজছেন। আধুনিক স্থাপনা, প্রশিক্ষিত ডাক্তার, উন্নত প্রযুক্তি এবং মানবিক যত্নের সমন্বয়ে নারায়ণা হেলথ ব্যাঙ্গালোর এখন ভারতের গর্ব এবং বিশ্বমানের এক স্বাস্থ্যসেবা কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত। শুরুতেই আমি যে কথাটি বলবো, আমার এই ভিডিওটি কোনো ব্লগ ভিডিও করার উদ্দেশ্যে না। আমি নিজেই আমার মাকে নিয়ে চিকিৎসার জন্য গেছিলাম ইন্ডিয়ার সেই নারায়ণা হেলথ সিটি হসপিটালে। যাওয়া আসা, থাকা, খাওয়া, ওখানে কিভাবে চিকিৎসা নেবেন, ওখানে কি করতে হবে, কোথায় থাকবেন, হোটেলের ভাড়া কেমন, ডাক্তার নার্সদের সাথে কিভাবে কথা বলতে হবে, আরও অনেক ব্যাপার আছে যা সবার অজানা। তাই আমি ভাবলাম আমার নিজের এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করি। হয়তো যারা নতুনভাবে চিকিৎসা নিতে ইন্ডিয়া যাবে তাদের জন্য অনেক উপকার হবে। আমার পাসপোর্ট, ভিসা সব আগেই করা হয়ে গেছে। রংপুরের মধ্যে যারা ইন্ডিয়ার মেডিকেল ভিসা করতে চান, আমি সাজেস্ট করব মাহিগঞ্জের হজরত ভাইয়ের কাছে করতে পারেন। উনি খুব ভালো একজন মানুষ। সবচেয়ে বড় কথা, উনি সুন্দর করে গোছানোভাবে আপনার কাজ করে দিবে। এই যে এখন ক্যামেরায় যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ইন্ডিয়ার শিলিগুড়ি যাওয়ার রাস্তা। তো আমরা রংপুর থেকে একটি গাড়ি নিয়ে জলঢাকা পাটগ্রাম হয়ে বুড়িমারি স্থলবন্দরে এসে পৌঁছেছি। তারপর সেখানে আমাদের পাসপোর্ট, ভিসা, যত কাগজপাতি আছে সবগুলো ভেরিফিকেশন শেষ করে আমরা ইন্ডিয়ার চ্যাংড়াবান্ধায় ঢুকে গেলাম। তারপর সেখানে অনেকগুলো টাকা এক্সচেঞ্জ করার দোকান দেখতে পারবেন। সেখানে যে কোনো এক দোকান থেকে আপনারা টাকা এক্সচেঞ্জ করতে পারবেন। তো আমার আগের পরিচিত ছিল তমাল ভাই, তো ওনার কাছ থেকে আমার যতগুলো হ্যান্ড ক্যাশ ছিল সবগুলো রুপিতে করে নিই। তারপর সেখান থেকে 2টি নতুন সিম কার্ড নিয়ে নিই। সিম কার্ডগুলো প্রতি পিস আমার কাছ থেকে 600 টাকা করে রাখলো। এরপর আমরা নতুন একটি গাড়ি নিয়ে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এই যে এখন যে গাড়িটি দেখতে পাচ্ছেন, এটি সেই গাড়ি। এই গাড়িটি চ্যাংড়াবান্ধা থেকে শিলিগুড়ির স্কাই ভিউ হোটেলে নামিয়ে দেবে। এর জন্য ওনাকে পে করতে হবে 1500 রুপি। এরপর আমাদের স্কাই ভিউ হোটেলের সামনে নামিয়ে দিল সন্ধ্যা 6টায়। আমরা হোটেলে ঢুকে একটু রেস্ট নিলাম। আমাদের সারা দিনে শুধু নাস্তার উপর দিয়েই চলে গেছে। আমরা এখনও ভারী কোনো খাবার খাইনি। তাই হোটেল থেকে বের হয়ে এখানকার বিখ্যাত পাকিজা হোটেল, সেখানে বাঙালি সুস্বাদু খাবার পাওয়া যায়, আমরা সেখানে চলে গেলাম। সেখানে খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার হোটেলে ফিরে আসলাম। আসলে সারাদিনের জার্নি শরীরকে অনেক ক্লান্তি করে দিয়েছে। শিলিগুড়ি শহরটা এত যে সুন্দর, আসলে ঘুরতেই মন চাচ্ছে, কিন্তু শরীর সায় দিচ্ছে না।
তাই বেশি ঘোরাফেরা না করে হালকা একটু ঘুরে সবাই মিলে ঘুমিয়ে পড়লাম।